আমরা যারা ইউনিভার্সিটি বা অন্য কোথাও স্টাডি করতেছি আমাদের প্রায় সময় রিপোর্টের মধ্যে ইকুয়েশন ব্যবহার করতে হয়, কিন্তু নর্মালি কিবোর্ড থেকে ইকুয়েশন দেওয়া যায় না। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে রিপোর্টের মধ্যে ইকুয়েশন ব্যবহার করতে হয়। স্ক্রিনে 5টি জটিল ইকুয়েশন দেখা যাচ্ছে। এই ইকুয়েশনগুলো সচরাচর আমরা কিবোর্ড থেকে তৈরি করতে পারি না। তো আজকে আমরা দেখব কিভাবে এরকম জটিল জটিল ইকুয়েশন তৈরি করতে পারি। প্রথমে আমরা চলে যাব ইনসার্টে এই পাশে ডান পাশে কর্নারে দেখতে পাবো সিম্বল আর ইকুয়েশন। আমি এখানে যদি ট্রগল করি তাহলে এখানে অনেক রকম ইকুয়েশন পাচ্ছি, অথবা আমি যদি ইনসার্টে নিউ ইকুয়েশনে ক্লিক করি তাহলে এখানে আমি নিজের মতো করে ইকুয়েশন দিতে পারবো। তা এখন আমি চাচ্ছি f = g m1 m2 by r স্কয়ার এই ইকুয়েশনটা লিখবো। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে আমাকে দিতে হবে f, কিন্তু fটা দিলে এখানে যেহেতু আমার বড় হাতের এফ আছে তাহলে আমি শিফট চাপ দিয়ে ধরে এফ দিব, ইকুয়াল দিব, জিটাও বড় হাতের হবে, শিফট চাপ দিয়ে ধরে, তারপরে এখন ডিভাইডেড আছে, তাহলে ডিভাইডেডটা দেওয়ার জন্য আমি এখানে উপরে চলে আসছে ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশন আমি ক্লিক করব। ক্লিক করলে আমি এখান থেকে এই ডিভাইডেডটা সিলেক্ট করে নিব। এখন আমি চলে যাব উপরে আমি যখন এখানে ক্লিক করব এখানে আবার স্কয়ার হবে, তাহলে আমি এখান থেকে স্ক্রিপ্টে ক্লিক করব, এখান থেকে যে স্কয়ারটা সিলেক্ট করে নিব। এখন আমি এটাকে এম করে দিচ্ছি আর এটাকে আমি এখানে স্কয়ার হবে না, এখানে লোয়ার কেস হবে, তাহলে আমি এটাকে সিলেক্ট করে নিব। তাহলে আমি এখানে দিব এম আর এখানে হবে 1। তারপরে আমি আবার চলে যাব স্ক্রিপ্টে, এখান থেকে আবার লোয়ার কেসটা সিলেক্ট করে নিব, আবার এটাকে দিব এম, এটাকে দিব 2। তারপরে আমি চলে আসব নিচে, এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে স্কয়ারটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এখান থেকে আমি আর দিব আর এটাকে আমি 2 দিলে স্কয়ার হয়ে যাবে। আমাদের ইকুয়েশনটা কমপ্লিট। এখন যদি আমরা চাই পরের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা আমরা তৈরি করব, তাহলে এটা আমরা কিভাবে তৈরি করব? এটা তৈরি করার জন্য আমাকে চলে যেতে হবে ইনসার্ট থেকে ইকুয়েশনে ক্লিক করব, তাহলে এখানে আমার চলে আসবে। এখন আমি এখানে এফ দিব, এখন হবে এফটা ছোট হাতের স্মল ক্যারেক্টার, তারপরে ইকুয়াল, এখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিব 1 প্লাস, এখন ডিভাইডেড আছে তাহলে আমাকে এখান থেকে ফ্র্যাকশন থেকে ডিভাইডেডটা সিলেক্ট করে নিতে হবে, উপরে চলে যেতে হবে, এখানে আমাকে সিলেক্ট করতে হবে, এখানে অনেক রকমের সিম্বল আছে, এখান থেকে আমি সিম্বলটা সিলেক্ট করে নিচ্ছি, সিম্বলটা সিলেক্ট করে নিলাম, ইউ দিলাম। এখন চলে আসবো নিচে আছে আমার সি, তারপরে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করব এবং এখানে আছে আমার এফ, জিরো পাওয়ারটা আছে নিচে, তার মানে লোয়ার কেস, তাহলে আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিব, এখানে আমি দিব এফ আর পাওয়ারটা দিব 0। ওকে, আমাদের দুইটা ইকুয়েশন কমপ্লিট। এভাবে আমরা আরো ইকুয়েশন তৈরি করতে পারি। এখান থেকে আরো যদি একটা জটিল ইকুয়েশন দেখি, আমরা ইনসার্টে চলে যাব, এখানে এই সিম্বলে ক্লিক করলে আমরা অনেক রকমের সিম্বল পাবো। যদি আমি মোর অপশনে ক্লিক করি এখানে আমরা অনেক রকমের সিম্বল পাবো, এখান থেকে আমাদের ইচ্ছা মতো সিম্বল আমরা বেছে নিতে পারবো আমাদের যেটা দরকার। ইকুয়েশনও আমি যদি এখানে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করি তাহলে এখানে অনেক রকমের ইকুয়েশন চলে আসবে, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ইকুয়েশন সিলেক্ট করে নিব। লার্জ অপারেটরে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি এরকম ইকুয়েশনগুলো নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমি এটা একটু সিলেক্ট করলাম, আমার এখানে আমি যদি এখানে 3 বসাই, নিচে 4 বসাই, এখানে আমি এফ এন ইকুয়াল টু, আমরা এভাবে নতুন নতুন ইকুয়েশন এই জায়গা থেকে তৈরি করে নিতে পারবো। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।